প্রথম দেখায় চোখ ধাঁধিয়ে যায় সহস্র টাকার এমন রাজকীয় বাহার দেখে। ঘরের কোণে, মেঝের বুকে কিংবা টেবিলের ওপর যেন উপচে পড়ছে টাকা ভরা রুম। প্রতিটি নোটে আসল টাকা সে ছিঁড়েছে না বা, যা অনায়াসেই বিভ্রান্ত করতে পারে যে কোনো সাধারণ মানুষকে। মূলত আসন্ন ঈদকে সামনে রেখে এক অভিনব প্রতারণার জাল বুনেছিল একটি চক্র, যে চক্রে রয়েছে ফেরিওয়ালা ও টমটম চালক রোহিঙ্গা যুবক। কিন্তু তাদের এসব অপকর্মে পাড়া দেয় বিজিবি। অভিযান চালিয়ে আটক করা হয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার আলাউদ্দিনের ছেলে নাজমুল আলম ও টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের আবুল কালামের ছেলে আজিজুর রহমান। অভিযানে টেকনাফ জাদিমোড়া বাজারের সে বাড়ি থেকে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার মেশিন, জাল টাকা তৈরির কাগজপত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে বিজিবি। বিজিবি বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে ঈদুল আজহাকে কেন্দ্র করে বড় একটি জাল নোটের চালান যাবে দেশের বিভিন্ন প্রান্তে। তাতেই লেদা এবং জাদিমোড়া এলাকায় আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গবাদি পশুর বাজারকে ম্যানিপুলেট করা, আর পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন পন্থায় এই টাকা সাপ্লাই দেওয়া। এখানে আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্প এবং সংলগ্ন এলাকায় সবাই হচ্ছে রোহিঙ্গা এফডিএমএন সদস্য বা অন্যান্য দেশের নাগরিক। তো তারা বাংলাদেশি টাকা সহজে চিনতে পারে না। তো এই জন্য জাল টাকা দিলে তাদের সাথে মানে বিভ্রান্তিমূলক করাটা সহজ। আর এছাড়াও হচ্ছে ওনারা 200 টাকা, 500 টাকা, 1000 টাকা সব রকমের নোটই বানাচ্ছিল। আমাদের তো অভিযান চলমান, আমরা আরও খোঁজাখুঁজি করছি এই বাসা এবং সংলগ্ন এলাকায়। আমরা ধারণা করছি কোটির ঊর্ধ্বে হবে। আটক ব্যক্তিদের ভাষ্যমতে টেকনাফের জাদিমোড়া এলাকা থেকে নীলাবাজারে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তারা 12 লাখ টাকার জাল নোট 10,000 টাকায় সরবরাহের চুক্তি করেছিলেন। পরে টমটম যুগে যাওয়ার পথে বিজিবি সদস্যরা তাদের আটক করে। গাড়ি চালাচ্ছি না, গাড়ি চালাচ্ছি না, মুসলি চাইছি, মুসলি চাইছি আসছি, এই হতে পারলে যাবে না, হাতে যাই তাই হয় যাই যাচ্ছে মোহাম্মদ হ্যাঁ করছি তুই ভিড় তাপমাত্রা হাতে জানো মারি আমার গাড়ি ফিরা গাড়ি ফিরে ধরে থেকে আমাকে একজন বলছে গাজীমুড়া আওয়ার জন্য। গাজীমুড়া আসার পরে বলছে টাকা নেওয়ার জন্য, নীলা যাওয়ার জন্য। নীলা নিলে আমাকে 10,000 টাকা দেবে নীলা নেওয়ার জন্য। পরে আমি বলছি কোনো সমস্যা হবে কিনা, ও বলছে না। তারপরে আমি আসছি, আসা ওই এখানে আসছি, আসার পরে একজন দিছে আমাকে। তারপরে নেওয়ার পথে ধরেছে, আটক করেছে, বাস টাকা পাইছে জাল নোট। যেখানে বসে এমন প্রতারণার ছক কষেছিল সে বাড়ির মালিক বলছে, নেটওয়ার্কের কাজের কথা বলে 3 যুবক 3 দিন আগে তার কাছ থেকে বাড়িটা ভাড়া নিয়েছিলেন, কিন্তু এসব বেশি কিছুই জানেন না তিনি। ওই ওরা প্রায় 2 দিন না 4 দিন আমার বাড়ির সামনে এসে বলছে, এখানে কি কোনো ভাড়া বাসা পাবো? আমি বলছি আমার একটা রুম খালি আছে, ওইটা দেওয়া যাবে। তো তখন আমি ব্যাচেলার হিসাবে মহম্মদ ছিলাম। তখন ওরা বলছে আমরা এখানে টাওয়ারের কাজ করি, এই নেটওয়ার্কের যেটা চলমান ওইটা করি, ওই তখন আপনি দিতে পারেন নিশ্চিন্তে। তখন ওরা 3 জন লোক এসে বলছে দেওয়া যাবে কিনা। আমি ঠিক 4টা কত মিনিটের সময় ওদেরকে আচ্ছা তাহলে থাকেন না ভাই, ওরকম করে তাদেরকে রুমটা দিচ্ছি মাত্র 3 দিনে। তো আমি যদি জানতাম, আমি নিজে প্রশাসনের কাছে আশ্রয় নিয়ে ওইটা প্রশাসনকে নিয়ে দিতাম। এদিকে উদ্ধার হওয়া জাল টাকা, সরঞ্জাম ও আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। নিউজ ডেস্ক, পেনুয়া।